আসসালামু আলাইকুম, জোবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে দেখতে রমজান প্রায় অর্ধেকেরও বেশি চলে গিয়েছে। এই রমজানের এটাই আমার প্রথম ব্লগ। রমজান মাসে কাজের পাশাপাশি ইবাদত বন্দেগীটাও একটু বেশি করতে হয়, তো সব কিছু মিলিয়ে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, এজন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো কেমন কাটছে সবার রোজাগুলো? আলহামদুলিল্লাহ, এবারের রোজাগুলো তো খুব সুন্দরভাবে কাটছে। যেহেতু খুব একটা গরম নেই, সেজন্য ক্লান্তিও নেই, পানির পিপাসাও নেই। রমজান মাসটাই তো আসলে রহমত বরকতের মাস, সেজন্য রহমতের মধ্য দিয়ে দিনগুলো সুন্দরভাবেই কাটে। আর এই রহমত বরকতের মাসে বাবা মাকে সাথে নিয়ে অন্তত একটা দিন যদি একসাথে বসে ইফতার করতে পারি, তাহলে তো রহমত বরকতে আরও বেশি পরিপূর্ণ হয়ে যাবে। তো আজকে আমার বাবা মা, ভাইয়ের বউ, ভাতিজা ভাতিজিরা সবাই আসতেছে। সবাইকে নিয়ে একসাথে ইফতার করব আমাদের বাসায়। সেজন্য আজকে একটু সকাল সকালেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাগুলা একটু আগে থেকে গুছিয়ে রাখলে ইফতারের সময় আর তাড়াহুড়া করতে হবে না, নতুবা দেখা যাবে ইফতারের সময় একটু দৌড়াদৌড়ি লেগে যাবে। আর আজ যেহেতু শুক্রবার, সময়টাও কোন ফাঁকে চলে যাবে। গরু মাংস দিয়ে তেহেরি রান্না করব, সেজন্য মাংসটাকে রান্না করে নিয়েছি। ভিডিওতে যেই মশলাগুলো দেখেছেন ওগুলো গুঁড়ো করে দিয়েছি, আর মাংসে যে আদা রসুন বাটা দেওয়া লাগে সেটাই দিয়েছি, আর অন্য কোনো মশলা দেইনি। দিয়ে মাংসটা রান্না করে এখন আমি বিরিয়ানির জন্য আলু প্রথমে ভেজে নিয়েছি, ছোট ছোট আলু। তারপরে চালটা ভেজে পরিমাণ মতো পানি আর 1 কাপ দুধ দিয়েছি, আর সাথে আস্ত 4-5টা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করেছি, আপনারা দেখেছেন। আমার চালের পানিটা শুকিয়ে গিয়েছে, এখন মাংসটা দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে দমে রেখে দেব চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। বরাবরের মতো আবারও সবার কাছে অনুরোধ, আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের মতামত কিংবা কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ওদের দুজনের পাঞ্জাবি ইস্ত্রি করে দিয়েছি, বাপ ছেলের। ওদের পাঞ্জাবি ইস্ত্রি করা ছিল না, আর আজকে একটু সকাল সকালই বেরিয়ে যাচ্ছে, কারণ ওরা আজকে বাড়িতে যাবে, বাড়িতে জুমার নামাজটা পড়বে, সে সাথে আমার শ্বশুরের কবরটাও জিয়ারত করে আসবে। আর এখন এখানে চিকেন ফ্রাই করার জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখছি। প্রথমে লেবুর রস দিয়েছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, টমেটো সস, সয়া সস, পরিমাণ মতো লবণ আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি। শরবতগুলো গুলে ফ্রিজে রেখে দেব। প্রথমে বেলের শরবতটা করে নিচ্ছি। বেলের শরবতটা করে ফ্রিজে রেখে দিয়েছি, এখন ট্যাঙ্কের শরবতটাও করে নিচ্ছি। বেলের শরবত তো আসলে ছোটরা খেতে চায় না, আমিও যখন ছোট ছিলাম তখন একদমই পছন্দ করতাম না, তবে এখন খুব ভালো লাগে আমার কাছে বেলের শরবত খেতে। তো শরবতগুলো গুলে ফ্রিজে রেখে দিয়েছি। জোহরের নামাজ পড়ে এখন সালাডটাও কেটে নিচ্ছি, আর এদিকে আমার মেয়ে প্লেটগুলোও ধুয়ে নিচ্ছে। চারটার দিকে ভাজাভাজি শুরু করে দিয়েছি। অন্যদিন তো আসরের নামাজ পড়ে এসে তারপরে ভাজাভাজির কাজটা করতাম। তো আজকে যেহেতু পরিমাণে একটু বেশি ভাজতে হবে,
তো এই জন্য আগে থেকেই এটা ভাজাভাজির কাজটা শুরু করে দিয়েছি। আর ওরাও সবাই কিছুক্ষণ পরেই চলে আসবে। চিকেনগুলো আমি খুব বেশি সময় ধরে ভাজিনি। খুব বেশি সময় ধরে ভাজলে ভিতরে ড্রাই হয়ে যায়, জুসিনেসটা থাকে না। আর এটা তো অনেকক্ষণই ম্যারিনেট করা ছিল, ভিতরে মশলাও ঢুকেছে ভালো করে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এটা অনেকক্ষণ ধরে ভাজলে কি হয়, ড্রাই হয়ে যায়। ভেতরে মচমচে হয় ঠিকই, কিন্তু ভেতরটা অনেক ড্রাই হয়, খেতে অত ভালো লাগে না। চিকেন ফ্রাই ভাজা শেষ করে মিটবল ভেজে নিয়েছি, তারপরে এখন পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি। এদিকে আমার মেহমানরাও সবাই চলে এসেছে। ওদিকে আমি রান্নাঘরে ভাজাভাজিতে ব্যস্ত, আর এদিকে আমার ভাইয়ের বউ যতটুকু ভাজা হয়েছে এক এক করে সবার প্লেটে সাজিয়ে নিচ্ছে। তো এই যে ইফতার বাড়া শেষ। আর মানুষ যেহেতু বেশি, এজন্য নিচেই বিছনা করে সবাই একসাথে নিচে বসেছি ইফতার করার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।